হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে আমরা আবার সকাল সকাল উঠে সবাই স্নান টান করে রেডি হয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। রুহু তো এখানে একটা ছোট বেড়াল পেয়েছে, ওর সঙ্গেও সারাক্ষণ খেলা করতে থাকে। টিকটিকি কথা বলছে। ওরে বাবা, আর টিকটিকি তাকে মারতে গেছে। আচ্ছা ঠিক আছে, সব ইনফরমেশন দিয়ে দিল তোমাদেরকে। তো আর কি রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা কোথায় মানে মানে বেরোবো তো বডি রেডি হয়ে নিয়েছি, কিন্তু কোথায় যাবো এক্স্যাক্টলি বলতে পারছি না। পরে সব প্ল্যান ফ্যান জানতে পারবো। আপাতত আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে। আমরা সবাই রেডি হয়ে গেছি এক্সেপ্ট সোনু, ও উঠতে দেরি করেছে, রোজই দেরি করে। তো এখনো আস্তে আস্তে ফ্রেশ ট্রেশ হবে, স্নান টান করে তারপরে রওনা হব আর কি আমরা খেয়ে দে। তো কালকের দিনটাও খুব ছিল, মানে খুব টাইট ছিল, সারাক্ষণ ধরে পুরোটা দিন ঘুরে রাত্রিবেলা তারপর আমরা ফিরেছি আর কি। তো আজকেও দেখছি একটা মানে খুব সুন্দরীভাবে দিন কাটাবো, এটাই আশা করছি। তোমরা ওয়াচ করতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। কালকে যে ভিডিওটা আমরা শ্যুট করেছিলাম আজকে সকাল সকাল আমি আপলোড করে দিয়েছি। তো সেই ভিডিওটা হচ্ছে মানে একটু অনেকটা বড় হয়ে গেছে, 7 পয়েন্টস আমরা কভার করেছি। তারপরে রকি আইল্যান্ডও গেছি, ওটা 7 পয়েন্টসের মধ্যে আসে না, ওটা আমরা আলাদা করে ঘুরেছি। তো এইগুলো থাকার জন্য কি হয়েছে বলো তো, মানে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে গেছে। আমি প্রচুর কাট করেছি, প্রচুর কাট করেও ভিডিওটা প্রায় 21 মিনিট প্লাস এরকম টাইপের হয়ে গেছে। ঠিক আছে, আমার মনে হয় এরকম সব এত সুন্দর জায়গায় আমরা ভিজিট করছি, এগুলো একটা মেমোরি হিসেবেও থেকে যাবে। তো আর কি ভাবলাম যে ঠিক আছে, অন্তত আমার নিজের জন্য থাক, পরে দেখতে পাবো, ভালো লাগবে। সেজন্য আর ওটাকে ছোট করলে ওটার কিছু থাকতো না ভিডিওটা, সেজন্য আমি ভাবলাম ঠিক আছে চলো ভিডিওটা ওরকমই থাক। তোমাদের দেখতে যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলোকে একটু লাইক করে দিও, তাহলে আমার একটু হেল্প হয়ে যাবে। যাই হোক, এছাড়াও আমি এখানে যেহেতু এসছি রিলস বানানোর চেষ্টা করছি, আপলোড করছি, ভীষণ মজার। তোমরা যদি দেখো আমি শিওর কি তোমাদের খুবই ভালো লাগবে। চলো, এরপর আমরা ব্রেকফাস্ট টেবিলে জাম করবো। খিদেও পেয়েছে, অনেক সকাল সকাল উঠেছি, স্নান শ্যাম্পু সব কিছু করে নিয়েছি। আজকে ওয়েদারটাও হোপফুলি ভালোই আছে। চলো দিনটা স্টার্ট করি। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন অনেকটা টাইম হয়ে গেছে। কটা বাজে একটু দেখে বলার চেষ্টা করি। বাবা, 11টা বাজে 10 মিনিট। আসলে আমার আর একটু খিদে পেয়ে গেছিলো, তো আমরা আগেই খেয়ে নিয়েছিলাম। আমরা দুজনে গিয়ে আজকে ছিল আলুর পরোটা ছিল, তার সঙ্গে ওই ছোলার ডাল আলু দিয়ে একটুখানি ঝোল ঝোল মতো করে সস ছিল, আর রু খেয়েছে হচ্ছে ডিমের অমলেট তার সঙ্গে, তাই না বাবা? তো আমরা খেয়ে নিয়েছিলাম। তো এখন আমরা বেরোবো, আর বেশি টাইম দাঁড়িয়ে নেই, যে ওইখানে আমাদের গাড়িটাও চলে এসছে, ড্রাইভারও চলে এসছেন। তো আমরা এখন বেরোবো। দা ভাই, সোনু আর মম ওরা এখন গেছে ব্রেকফাস্ট করতে, ওরা জাস্ট বেরিয়ে আসবে। আমরা রুম লক করবো আর বেরিয়ে যাবো, তাই না রে বেবি? গুজি বেবি। কালকে আমরা রিসর্টে যাব। হ্যাঁ, কালকে আমরা রিসর্টে যাব। অ্যাকচুয়ালি যেটা আমাদের কথা ছিল, আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর কি অন্য আরেকটা জায়গায়, মানে জলদাপাড়া বোধহয়, ওখানে গিয়ে বোধহয় আমাদের স্টে করার কথা ছিল। কিন্তু তারপরে ভেবে দেখা গেল যে ওখান থেকে মানে যদি আমরা আজকে এখান থেকে ওখানে চলে যেতাম, তাহলে হচ্ছে গিয়ে মানে কালকে আমরা রিসর্ট যাব, ওখান থেকে রিসর্ট যেতে অনেকটা বেশি টাইম লেগে যেত, 5 ঘন্টা মতো। তো সেই জন্য ঠিক করা হলো যে আজকেও আমরা এখানেই থেকে যাব। তো কালকে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব জলদাপাড়ার জন্য। খুব না, জলদাপাড়া না, কালকে যেন কোথায় যাবো? কালকে রিসর্ট যাব। আজকে মনে হয় আমরা জলদাপাড়া যাবো। আমি তোমাদেরকে পরে আপডেটটা দিচ্ছি, জেনে তারপরে জানাবো। তো এই হচ্ছে ব্যাপার, ওরা আসুক তারপরে আমরা বেরোই, তারপরে পুরোটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুশি হয়ে গেছো? কেমন বেড়াচ্ছে বলো তো সবাইকে? খুব ভালো লাগছে। বেবি খুব এনজয় করছে, ওখানে একটা ছোট বিল্লু পেয়েছে, আর তারপরে ওখানে সুইং রয়েছে, দোলনা চড়ে বেড়াচ্ছে, খুব মজা করছে, তাই না বাবা? এখানে কত বড় গার্ডেন রয়েছে, ও সারা গার্ডেনে দৌড়ে বেড়াচ্ছে। এই না, ওরকম করে না। এই হচ্ছে ব্যাপার। আজকে ওয়েদারটা বাবা বেশ সানি ওয়েদার রয়েছে আজকে, রোদ উঠে গেছে, গরম করছে। কালকে রাত্রিতেও খুব গরম করছিল। পরের দিকে মানে এখানে যখন বিকেল হয়ে যায়, তখন একটু ওয়েদারটা ঠান্ডা মতো হয়ে আসে, তখন একটু হালকা কিছু গায়ে চাপালে ভালো লাগে, কমফোর্টেবল লাগে। ওই বিল্লিটা পিছন ঘুরতে থাকে।
স্পটটার নাম হচ্ছে ডায়না। হ্যাঁ ওখানে জায়গা আছে, কিন্তু এই রোদে কি করে যাবে? হ্যাঁ সেটাই তো বলছি, মেন রোড দিয়ে যাই বাপু, বড্ড ময়লা। না আমি একদম সাইড দিয়ে যাবো। তাই অ্যাভয়েড করলাম। এই বাবা এখানে ধরছিস এগুলো? এ রাম, কি মেয়ে! গাছগুলোর হাইট, ও মাই গড, পুরো মানে আকাশ ছুঁচ্ছে। হ্যাঁ হ্যাঁ তুলবো। বেশি আছে। কি রোদ বাবারে, রোদে মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কে এসে পৌঁছলাম। তো আমাদের টিকিটটা করা রয়েছে হচ্ছে দুটো স্লটে আমাদের জন্য রয়েছে। তো এবার হচ্ছে এখন এত রোদ আজকে হয়ে গেছে, এই দুদিন ওয়েদারটা খুব ভালো ছিল, বাট আজকে ওয়েদারটা খুবই রোদ হয়ে গেছে। এখন জানি না আমাদের যেতে একটু কষ্টই হবে, মানে হুট খোলা যে জিপগুলো থাকে সেই জিপগুলোতে করে আমরা যাব। আর এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর টুকটাক এখানে একটা দোকান রয়েছে, ওখান থেকে আমরা একটু পাঁপড়, আচার, তারপরে একটু ওই 12 ভাজা টাইপের ওগুলো একটুখানি কিনে খাচ্ছি। এখনো হাফ অ্যান আওয়ার মতো আমাদের টাইম রয়েছে, তো যাব। তো এখন এই টুকটাক এধার ওধার করে এগুলো একটু খেয়ে দে টাইমটা কাটাচ্ছি, এভাবেই যাবো। সানগ্লাস তো ক্যারি করছি, বাট আমি মানে টুপি ফুপি তো আনিনি। তো টুপিতে আমাদের সবারই একটু আতঙ্ক আছে, কেউ আর টুপি পরতে চায় না। তো যাই হোক জোকসা পাই, তো সেই জন্য এ করতে পারিনি। টুপিটা আমাদের কাছে নেই, যাই না হুট খোলা গাড়িতে এই রোদের মধ্যে কি করে যাব। লেটস সি। এই দোকানটা থেকেই সব আমরা কিনে কিনে খাচ্ছি। কি সুন্দর জায়গাটা দেখ। হ্যাঁ কি সুন্দর ব্যাম্বু ট্রিগুলো, এত ভালো লাগে না আমার ব্যাম্বু ট্রিগুলো, মানে দেখতে এত বিউটিফুল। পাথর টাইপের রাস্তা, এই দোকানটা থেকেই আমরা সব টুকটাক জিনিস কিনে কিনে খাচ্ছি। ওখানে আবার ডাবও রয়েছে। আমি একটা খাবো, আমার মুখ জ্বলে গেল। কত রকমের পাখির আওয়াজ শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে প্রপার ভাবে দেখা যাচ্ছে না, দু একটা আসছে কাছাকাছি চলে যাচ্ছে।
টোটালি জঙ্গলে হচ্ছে 3টে জায়গা যাবো, বুঝলেন তো? একটা হচ্ছে জলদাপাড়া বস্তাওয়ান, আর হচ্ছে আপনার হরিণডাঙ্গা অ্যাগ্রিকালচার ক্যাম্প, আর ধরমডাঙ্গা। জঙ্গলের ভেতরে না অনেকটা চলে এসেছি, ওই জন্য আওয়াজটা পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছো? ভালো লাগছে না বলবো? কি মিষ্টি উলি বাবালি, পাহাড়ে পাটা বাঁধা রয়েছে। কিছু অ্যানিমেল বেরিয়ে এসছে বললো, তো আমরা এখন সেখানেই যাচ্ছি তাড়াতাড়ি করে। বলো তাড়াতাড়ি করে দেখে নিন, বেশি দেরি করবেন না। চলো চলো, ময়ূরটা দেখা যাচ্ছে। এই যে সামনে বাংলাটা রয়েছে, দাভাই আগে অনেক আগে এসেছিল, তখন বলছে এই বাংলাটাতে ছিল, অনেক বছর আগের কথা। কি সুন্দর ভেতরটা, কি ভালো লাগছে। হ্যাঁ দিভাই, ময়ূরটা ডাকছে শোনা। ক্যামেরাম্যান হচ্ছে কি উল্টো না, এটা আমরা পাবলিক, আমরা যাচ্ছি উল্টো। হাতিকে স্নান করছে, ওই হাতিটা দেখো, ওই হাতিটার উপরে উঠে গেছে। আরো ডিপার জঙ্গলে আছে
আমরা জঙ্গল সাফারি করে তারপরে গাড়িতে উঠে সোজা এখন আমরা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি। তো পথে এখানে দেখলাম আখের রস বিক্রি হচ্ছে, তো ভাবলাম চলো খাই, খুব ভালো এখানে ন্যাচারাল একদম, কোনো সুগার অ্যাডেড নয়। তো এখানে এখন সবার জন্য একটা একটা করে আমি নিচ্ছি, সবাই গাড়িতে অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, একটা একটা করে নিয়ে যাচ্ছি দিচ্ছি, তারপরে আমিও খাবো লাস্টে। তো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের এই ভিডিওটা। দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।